হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন। তো আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম স্টাইলে একটা ভিডিও তৈরি করে দেখাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি এই গাছটা আমাদের বাড়িতেই লাগিয়েছিলাম। ভাবলাম আজকে আমি আমাদের গাছের বেগুন পেড়ে একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন আমি রেসিপিটা কিভাবে করি দেখুন। তো দেখুন, বেগুনটা পেড়ে নিলাম, কত সুন্দর হয়েছে। আর নিজের গাছের জিনিস হলে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো দেখুন, বেগুনটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিলাম। বেগুন যেভাবে ভাজা করে সেইভাবেই কেটে নিতে হবে। আর এইভাবে বেগুনকে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে খেতে। আর গরমকালে দুপুরের ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর চলুন তো দেখে নেওয়া যাক। তো ভালোভাবে নুন এবং হলুদ মেখে আমি বেগুনটাকে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি সবগুলি উপকরণ নিয়ে নিলাম। আদা বাটা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, জিরে বাটা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, মরিচ বাটা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, একটা এলাচ আর একটু দারচিনি নিয়ে নিলাম, হাফ টেবিল স্পুন হলুদ নিয়ে নিলাম, হাফ টেবিল স্পুন নুন নিয়ে নিলাম, আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। অয়েলটা একটু নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। তো অয়েলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেগুন সবগুলি দিয়ে দেব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে। এবার আমি 1 মিনিটের জন্য বেগুনটাকে ঢাকা দিয়ে দেব। তো 1 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে উল্টিয়ে দিচ্ছি। অন্য পিঠ উল্টিয়ে ভেজে নেব এবার। আর এই রান্নাটা করতে গেলে বেগুনটাকে বেশি সেদ্ধ করা যাবে না, ভাজার ভিতরে অল্প একটুই করতে হবে। আর কম ভাজা করেই নামিয়ে নিতে হবে, বেশি কড়া ভাজা করতে হয় না। এবার এক এক করে সবগুলি বেগুনই আমি নামিয়ে নেব। আর আস্তে আস্তে নামাতে হবে, না হলে ভেঙে যাবে। তো সবগুলি বেগুন আমি নামিয়ে নিচ্ছি। তো সেম ফ্রাই প্যানের মধ্যেই আমি 2 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দেব। আর এটা আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন অয়েল। এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলিকে হালকা ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচিগুলি। টমেটো কুচিগুলিকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার অল্প একটু জল দিয়ে দেব। জলটা দেবার কারণে মশলাটা পুড়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনিটা। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর সবগুলি মশলাই এক এক করে দিয়ে দেব। আর আমি এখানে প্রত্যেকটা মশলাই শিলনোড়াতে বেটে নিয়েছি। আর শিলনোড়াতে বেটে যদি রান্নাটা করা যায় খুব টেস্ট হয়, এটার স্বাদই আলাদা হয় আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে, যেন তেল ছেড়ে দেয় এইভাবে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে বেশি জল দেওয়া যাবে না, এটা গ্রেভি টাইপের হবে। এবার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, আপনাদের প্রয়োজন চাইলে দিতে পারেন, আমি দিলাম। এবার আমি প্রত্যেকটা বেগুন আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নেব। তো দেখুন, সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে নেড়ে একটু মিশিয়ে নেব, যেন মশলাটা বেগুনের মধ্যে ঢুকে যায়। তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই রান্নাটা করতে বেশি সময় প্রয়োজন লাগে না, 10 মিনিটেই রান্নাটা হয়ে যায়। তো দেখুন, আমার রান্নাটা হয়ে এসেছে। বেগুনগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করে নিতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তখন আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে।
তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।